This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. অন্যান্যরা 40টা আসনে এগিয়ে আছে। আমি জানি না অন্যান্যদের কোনো জোটের প্রয়োজন পড়বে কি পড়বে না। অন্যদিকে আসানসোল 4887 ভোটে এগিয়ে বিজেপির এস আলুওয়ালিয়া। এখনো পর্যন্ত যা প্রাথমিক প্রবণতা আপনাদের সামনে তুলে ধরছিলেন শুভজিৎ এবং পিউ, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যানালিস্ট শ্যামল ভট্টাচার্য, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র, স্বাগত আপনাকেও। আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, অ্যানালিস্ট, আপনাকেও স্বাগত জানাবো। এখনো পর্যন্ত যে প্রাথমিক প্রবণতা আমরা দেখছি, গড়িত সময় 10টা 15, মহানন্দা দিন। হ্যাঁ, এবারের যে ভোটটা এবং তার যে রেজাল্ট এখনো পর্যন্ত আসছে, এবারে যে ভোটটা আমরা দেখছি এবং তার যে রেজাল্ট এখনো পর্যন্ত, পুরো ফাইনাল তো একটু সময় লাগবে, সেটাতে এরকম ভোট কিন্তু আমরা অনেক দিন বাদে দেখছি। রাজ্য লেভেলে এবং কেন্দ্রীয় লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি সংখ্যাটা এই যে INDIA 209, হ্যাঁ, এই সংখ্যাটা খুব বেশি যে বাড়ছে কমছে এরকম নয়, এই জায়গাটাই ধরে রেখেছে, ওটা ধরে রেখেছে, কিন্তু সেটা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে, এটা দেখার ব্যাপার। আর বিজেপি এবং NDA যে প্রচারটা করেছে, বিশেষ করে ইস্টার্ন জোনে, এবং নরেন্দ্র মোদীজি নিজে বিশেষ করে তিনি যে ইমেজটা তৈরি করার চেষ্টা করেছেন এবারের ভোটে, সেটা কতটা ফল দেয় সেটা 12টার পরই বোঝা যাবে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমাদের রাজ্যেও এবং কেন্দ্রীয় লেভেলে, সেটা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্তরে। শ্যামল বাবু, না, প্রথমে পোস্টাল ব্যালটে বিজেপি একটা থাম্বিং মেজরিটি নিয়ে এগিয়েছিল, কিন্তু তার প্রথম 1 ঘন্টাতেই আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু তারপর, এবং তার কারণ ছিল সরকারি কর্মচারীরা পোলিংয়ে যে পোল অফিসার ছিলেন, ডিএ পাওয়া না পাওয়া এইসব নিয়ে একটা ফ্যাক্টর কাজ করছে। কিন্তু তারপরে যেটা হচ্ছে, যত রাউন্ড বাড়ছে লড়াইটা কিন্তু খুব ক্রমশ বাড়ছে, কখনো এগিয়ে আছে, কখনো ও এগিয়ে যাচ্ছে। ডিফারেন্সটা খুব কম কেন্দ্র আছে যেখানে প্রথম থেকে লিড নিয়ে যাচ্ছে, যেমন একটা এই অভিষেক ব্যানার্জির কেন্দ্রটা। আবার বাপি হালদার মথুরাপুরে এগিয়ে আছেন, কিন্তু প্রথমে বাপি হালদার পিছিয়ে ছিলেন, কাজে একমাত্র অভিষেক ব্যানার্জি আর কিন্তু এখন মার্জিন কিন্তু বাড়াচ্ছেন বাপি হালদার, হ্যাঁ, মালা রায়, এরা প্রথম থেকে একই রকমভাবে এগিয়েছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানে এগোয় ও এগোয়, একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তুলনায় বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী কিন্তু কন্টিনিউয়াস লিড রেখেছেন, কাজেই এখনই বলা যাচ্ছে না। তবে যেমন সৌগত রায় পিছিয়ে ছিলেন, আমরা বুঝতে পারছিলাম না যে কিসে পিছিয়ে, পোস্টাল ব্যালটে পিছিয়ে। এখন 3000 এবার ইভিএম খোলাতে দেখা গেল 3000 ভোটে এগিয়ে গেছে। আর যেটা একইভাবে কিন্তু আমরা ব্যারাকপুরটাও দেখছি, ব্যারাকপুরটা ইভিএম খোলা হয়ে গেছে, কখনো অর্জুন সিং, কখনো প্রাথমিক। এবার মুশকিলটা হচ্ছে কি, আপনি কোন বিধানসভাটা ধরছেন সেই যেমন সেলিম এগিয়েছিলেন, কিন্তু যখনই করিমপুরের গণনা হবে তখন সেলিম পিছিয়ে যাবেন, ওটা তার জায়গা। দেব যখনই কেশপুর গণনা হবে তখন দেব এগিয়ে যাবেন। কাজে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে কি হবে। কাকলি অনেক ভোটে 706 ভোটে এখন বোধহয় এগিয়ে আছে, কিন্তু বোধহয় সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, সেটা এখন আসেনি, আসবে, তাতে আরেকটু লিড বাড়িয়েছেন। আমরা এই মুহূর্তে একটু বসিরহাটের দিকে নজর রাখবো। সন্দেশখালী বিধানসভা যদি আমরা বিশেষত নজর রাখি, সেখানে তৃণমূলের লিড অত্যন্ত ইন্টারেস্টিং। এই মুহূর্তে আমরা যে খবর আপনাদের দিচ্ছি, প্রথম রাউন্ড শেষে সন্দেশখালীর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বসিরহাট লোকসভার সন্দেশখালী বিধানসভায় স্পেসিফিক্যালি তৃণমূলের লিড, আমরা সেই খবর আপনাদেরকে দিচ্ছি। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম যে ওখানেও কিন্তু এরকম আপ ডাউন চলছিল, কখনো আমরা দেখছিলাম হাজি নুরুল, আবার তারপর আমরা দেখলাম রেখা পাত্র বেশ অনেকক্ষণ ধরে মার্জিনটা বাড়িয়ে রেখেছিলেন। আর এই মুহূর্তে সন্দেশখালী বিধানসভাতে যদি আমরা নজর রাখি, তাহলে সেখানে তৃণমূলের লিড। সন্দেশখালী বিধানসভা, তার মানে সন্দেশখালী দাগ কাটলো না, ফাল্গুনী দি? দেখুন, সন্দেশখালী আরো একটি ইনফরমেশন আমি দিয়ে দিই ফাল্গুনী দি,
ভেরি সরি, কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। কৃষ্ণনগরের দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে মহুয়া, পিছিয়ে অমৃতা রায়। কিছুক্ষণ আগে অমৃতা রায় তিনি লিড নিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে মহুয়া মৈত্র তিনি এগিয়ে গেলেন। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, গোটা রাজ্যে তো বটেই, গোটা দেশেও তাই হচ্ছে। এই মুহূর্তে আপনারা যে খবর পাচ্ছেন, কৃষ্ণনগরে ফের এগিয়ে গেলেন মহুয়া মৈত্র। ফাল্গুনিদি, দেখুন, স্বাস্থ্যের পক্ষে বা রাজনীতির ক্ষেত্রে হেলদি রাজনীতি, এটাই স্বাভাবিক। যে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, গণতন্ত্র এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে সন্দেশখালী আমি কালকেও গেছিলাম, বেড়মজুর, ঝুপখালি, বিভিন্ন জায়গায়। সেখানে মানুষের ওপর যা, মেয়েদের ওপর যা অত্যাচার, সেখানকার ভোটারদের ওপর যা অত্যাচার, যেভাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যেভাবে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে সন্দেশখালীর রায়, সেই রায়টায় কতটা প্রভাব এনেছে বাস্তব চিত্র। কারণ মানুষ যদি ভোট দিতে যেতে না পারে, যারা প্রতিবাদী, যারা বিজেপি বলে এখনো পর্যন্ত এই যে তৃণমূলের লিড, সেটাকে আপনি বলছেন কোথাও গিয়ে একটা প্রভাবিত করা, যে ভোট দিতে না দেবো। আপনার কথার যদি আমি সরলীকরণ করি, দেখুন, প্রভাবিত তো সমস্ত জায়গাতেই হয়েছে কম বেশি, আমি বলি। কিন্তু এতদিন ধরে আমি বলি এত আন্দোলন, সেটা মানুষের মনে দাগ কাটলো না? নিশ্চয়ই দাগ কেটেছে। দাগ কাটেনি কোথাও হেরে, মানে এই রেজাল্ট মানে সেখানে দাগ কাটেনি এরকম নয়। কোনো জায়গায় যদি খুন হয়ে যায়, আমি বলি, কোনো জায়গায় যদি একজন খুন হয়ে যায়, সেটা তো খারাপ ঘটনা, সেটা তো মৃত্যু, সেটা তো অপরাধ। সেটা দিয়ে পুরো ঘটনাকে জাস্টিফাই করা যায় না। হ্যাঁ, কিন্তু সকাল 10:20 এখন যদি আমরা বসিরহাট লোকসভায় শুধু সন্দেশখালীতেই দেখি, তাহলে সেখানে তৃণমূল লিড নিচ্ছে এখনো পর্যন্ত। এটা তো বিজেপির কাছে একটা অস্বস্তির জায়গা। দেখুন, বিজেপির কাছে অস্বস্তির জায়গা বলতে যেখানে রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, পুলিশ যেখানে তৃণমূলের ক্যাডার গুন্ডাবাহিনী হিসাবে কাজ করে, সেখানে সাধারণ মানুষ অসহায় থাকবে। এটা বেশ, আমরা বনগাঁর দিকে একটু নজর রাখি। সেখানে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। আমরা সকালেও দেখেছিলাম শান্তনু ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন, তিনি ক্রমশ মার্জিন বাড়াচ্ছেন। বনগাঁয় এগিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, 4683 ভোটে এগিয়ে শান্তনু ঠাকুর। আমরা হুগলির দিকে নজর রাখবো এবার। হুগলিতে ফের এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়। 1707 ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল। জুই বিশ্বাস তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে বাইরে থেকে রয়েছেন। জুইদি, এখনো পর্যন্ত গড়িতে সময় 10:20, কি মনে হচ্ছে দেখে? রুমেলা, প্রথমেই দিয়েছে, দেখো, গণতন্ত্রের এই উৎসবে সকলকে আজকে আমরা অধীর অপেক্ষায় রয়েছি যে আজকে আমরা বেশি বলবো না, আজকে আমরা মানুষের রায় শুনবো। এতদিন আমরা বলেছি, আমরা প্রচার করেছি, আমাদের দলের বক্তব্য তুলে ধরেছি, মানুষ সেই রায় দিয়েছেন। আজকে মানুষের কথা শোনার দিন। আমার মনে হয় যে এখন শুরুর যে ট্রেনটা তোমরা দেখাচ্ছ, আমরা সেই ট্রেনটা দেখে বুঝতে পারছি যে ভারতবর্ষ জুড়ে যে এক্সিট পোল হয়েছে, ফেক এক্সিট পোল হয়েছে, আজকে মানুষ দেখো বাক্স খোলার পর কিন্তু তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রে যারা সামিল হয়েছিলেন, যারা ভোট দিয়েছিলেন, তাই বলছেন, আমরা সেটাই শুনছি। আজকে দেখুন, সন্দেশখালীর কথা আপনি এক্ষুনি বলছিলেন রুমেলা, সন্দেশখালীর স্ট্রিং অপারেশনের পর সেই চিত্র, মহিলাদের যে অসম্মান করার চিত্র, বাংলার মহিলাদের কলুষিত করার চিত্র সামনে চলে এসছে। আজকে তারই উত্তর এই ব্যালট বক্সে আজ মাধ্যমে প্রতিফলিত হয়েছে। যেখানে ওনারা হারবেন সেখানে সব জায়গায় নাকি পুলিশের অত্যাচার হচ্ছে। তাহলে সেন্ট্রাল ফোর্স কি করছিল? বাংলায় সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স আপনারা মজুদ রেখেছেন, সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হয়েছে বাংলায়, যারা বুথে বুথে ঢুকে অত্যাচার করেছে, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে। আজকে সেই সেন্ট্রাল ফোর্স তাহলে কি করছিল? অ্যাকচুয়ালি মানুষের রায়কে এরা মেনে নিতে জানে না, এরা গণতন্ত্রকে অস্বীকার করে, দেশের কনস্টিটিউশনকে অস্বীকার করে। আজকে দেখুন, তার জন্য এই অবস্থা। আজকে সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি, তিনিও পিছিয়ে রয়েছেন। আজকে যেখানে আপনারা ট্রেন দেখবেন, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে এ রাজ্যের মানুষ ভালোভাবে নেয় না। তাদের এই ধর্ম এ রাজ্যের মানুষ নেয় না। এ রাজ্যের মানুষ কর্ম দেখে, কে উন্নয়ন করেছে, কে ডেভেলপমেন্ট করেছে, কে মানুষের পাশে আছে, কে কাজ করেছে। যে কথা আমরা আগেও বারবার বলেছি যে উন্নয়নের ভিত্তিতে আমরা সন্দেশখালী নিয়ে আলোচনাটা করলাম, এবং সন্দেশখালী এখনো পর্যন্ত আপনাদের বেশ একটা স্বস্তির জায়গা দিচ্ছে। কিন্তু আমরা যদি এখনো পর্যন্ত ওভারঅল 42টা আসনের দিকে নজর রাখি, তাহলে এই যে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে বারবার আপনাদের নেতৃত্ব গিয়েছিলেন, কিন্তু সেই উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা যে ভালো ফলাফল আমরা ঘাসফুল শিবিরের দেখছি তা নয়। কোথাও কি খামতি থেকে গেছিল এখনো পর্যন্ত, কি মনে হচ্ছে? না, আমি আবার বলি, যদি কোথাও খামতি, নিশ্চয়ই আমরা সেটার আগামী দিন রেকটিফিকেশন করব। গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা বলে আমরা মাথা পেতে নেব, কিন্তু এটা একদম শুরুর দিকে ট্রেন্ড। 1 রাউন্ড 2 রাউন্ড হয়েছে, আমার মনে হয় এখনো আরো অনেকগুলো রাউন্ড বাকি, কোথাও 9 রাউন্ড অব্দি, 7 রাউন্ড অব্দি হবে।
তো আমার মনে হয় যে আরেকটু অপেক্ষা করি। 10টা 11, এখন কটা বাজে? 10, 10:30, মোটামুটি 12টার মধ্যে আমাদের কাছে পিকচারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে রুবেলা। তবে নর্থ বেঙ্গলে আমরা আমাদের দলীয় নেতৃত্ব গেছেন, প্রচার করেছেন, মানুষের পাশে ছিলেন, সেটা ঝড় হোক বন্যা হোক আমাদের নেতৃত্ব সবসময় রয়েছেন। যদি মানুষ আমাদের সেখানে প্রত্যাখ্যান করে, আগামী দিন আরো ভালো করে কাজ করতে হবে। আর মানুষ যদি আশীর্বাদ করেন, নিশ্চয়ই যারা ক্যান্ডিডেট ওখান থেকে জয়ী হবেন তারা নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন। আমাদের সঙ্গে থাকুন মহানন্দাদি। এখনো পর্যন্ত যা আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এই বঙ্গে, সেখানে দাঁড়িয়ে বামেরা এখনো পর্যন্ত খাতা খোলেনি। হ্যাঁ, আমরা দেখছিলাম মোহাম্মদ সেলিম তিনি শুরুর দিকে লিড নিচ্ছিলেন। তাহলে বামেদের তরফ থেকে কোনো কেউই মানে সংসদে প্রতিনিধিত্ব করতে পারছে না এখনো পর্যন্ত, কি মনে হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বামেদের সংগঠনটা তো এখন সেইভাবে মজবুত নেই, এটা তো বুঝতে হবে। আর ভোটে উইনেবিলিটি বলে একটা কথা আছে, অর্থাৎ মানুষ হয়তো প্রার্থীকে পছন্দ করছে, কিন্তু এই পার্টিটা যে পার্টিকে সে রিপ্রেজেন্ট করছে তার জায়গাটাও কিন্তু মানুষ দেখে নেয়। কাজে বামেদের সংগঠনের অভাব আছে, এটা মানতেই হবে। আর সন্দেশখালী নিয়ে আমি একটা কথাই বলবো, যে সন্দেশখালী ইস্যুটা শুধু ন্যাশনাল লেভেলে নয়, ইন্টারন্যাশনাল লেভেলে আলোচিত হচ্ছে। কাজেই এটা তৃণমূল কংগ্রেস জিতুক বা না জিতুক সেটা কথা নয়, কিন্তু ইস্যুটাকে গুরুত্ব দিতে হবে। এখানে আমরা দেখতে পেলাম যে রেখাপাত্র এগিয়েছিল, কিন্তু এখন পিছিয়ে গেছে। তৃণমূল যদি যেতেও আমার মনে হয় এই ইস্যুটাকে কখনোই নেগলেক্ট করা উচিত নয়। যেভাবে ওখানকার মেয়েরা, সে যে কোনো পার্টিরই হোক, তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হচ্ছে এবং এই পোলিংয়ের পরেও তাদের ভয় দেখানো হচ্ছে, আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। রাজ্য প্রশাসনের উচিত সেটা একটুখানি লক্ষ্য রাখা, কারণ যে প্রশাসনে থাকে সে কোনো পার্টির নয়, সে তৃণমূলের নয়, সে বিজেপির নয়, আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, এটাও কিন্তু বিজেপির কাছে একটা প্রেস্টিজ ফাইট। দিলীপ ঘোষ প্রার্থী, কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত কীর্তি আজাদ। কত ভোটে এগিয়ে রয়েছে? 9123। দেখুন, এগিয়ে থাকতেই পারি, এটা একদম প্রথম দিকের যে গণনা সেইটা একদম শেষেই এর পূর্ণ রায় এবং এর উত্তর আমরা দিতে পারবো। এখন এটা স্বাভাবিক যে বিধানসভার ওপর গণনা হচ্ছে, সেই বিধানসভার ওপর নির্ভর করছে সেই বিধানসভায় কে কতটা এগিয়ে থাকবে। তো স্বভাবতই এটা দেখে কোনো নির্ণায়ক সিদ্ধান্ত বা কথা বলা কখনোই উচিত নয়। গণতন্ত্রে এটাই স্বাভাবিক, কোথাও এগিয়ে কোথাও পিছিয়ে যাবে, কিন্তু শেষ কথা রেজাল্টই বলবে। যতক্ষণ না রেজাল্ট বেরোবে ততক্ষণ আমরা এর উত্তর আমরা দিতে পারবো না। অন্যদিকে ব্যারাকপুরেও আমরা দেখছি, ব্যারাকপুর লোকসভায় এগিয়ে গিয়েছেন পার্থ ভৌমিক। শ্যামলবাবু, এই ব্যারাকপুর যেখানে অর্জুন সিং তিনি দলবদল করলেন, তিনি প্রার্থী হলেন বিজেপির তরফ থেকে, পার্থ ভৌমিক সেখানে তৃণমূল তাকে প্রার্থী করেছে এবং এখনো দেখছি ওখানেও কিন্তু এই টান উত্তেজনা ছিল, কখনো অর্জুন এগিয়ে কখনো পার্থ এগিয়ে, কিন্তু পার্থ ভৌমিক কিন্তু মার্জিনটা বাড়াচ্ছেন। হ্যাঁ, ব্যারাকপুরটা নিয়ে আমাদের একটা নজর বেশি করে রাখা হয়েছিল, কারণ ব্যারাকপুরে অর্জুন সিং নিজেকে নরেন্দ্র মোদী তার উপরে ভাবছেন, মানে আমি যে দলে যাব আমাকে টিকিট দাও তাহলে আমি জিতবো, এই যে ব্যাপারটা, অর্থাৎ উনি নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছিলেন, এইটা বোধহয় একটু প্লে করেছে। কারণ উনি এই তৃণমূলে আছেন, এই বিজেপিতে আছেন, উনি যে কোথায় সেটা জানেন, উনি এমপির জন্য আছেন। তবে এবারের ভোটে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করার মতো, যেটা আপনারা হয়তো ভাববেন, যে কোনো ভোটে প্রত্যেক দলের একটা নির্দিষ্ট স্লোগান থাকে, যে আমি এই জিতলে এই করব। আপনি খেয়াল করুন, তৃণমূল তারা পরপর ইলেকশনে যে স্লোগানটা দিয়েছে, সেটা কখনো বাংলার মেয়েকে চায়, কখনো উন্নয়ন, কখনো বদলা নয় বদল। শ্যামলবাবু, আমি আপনার সঙ্গে একমত। অন্য স্টুডিও থেকে পিউ কথা বলছি। এবারে ইস্যু বদলে গেছে, তাই স্লোগানও বদলে গেছে। আমি আবার আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তের খবরটা আপনাদের দিয়ে এই মুহূর্তে রাজ্যের ছবি যদি আপনারা দেখেন, 29টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, 11টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 2টো আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বামেরা কোনো খাতা খুলতে পারেনি প্রবণতায়, এখনো রেজাল্ট ফাইনাল নয়। 42টা হিসেব নিকেশ এই মুহূর্তে গ্রাফিক্যালি আপনাদের সামনে। সকাল থেকে কিন্তু ছবিটা অন্যরকম ছিল, এ রাজ্যে একটা সময় এগিয়ে গিয়েছিল বিজেপি, এখন অবশ্য এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। 29টা আসনে তারা এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 11টা আসনে, কংগ্রেস 2টো আসনে এগিয়ে আছে। গোটা দেশের দিকে নজর রাখলে সেখানে 292টা আসনে এগিয়ে আছে এনডিএ, 201টা আসনে এগিয়ে আছে ইন্ডিয়া, অন্যান্যরা 50টা আসনে এগিয়ে আছে। গোটা দেশে কি তাহলে অন্যান্যরা যারা কোনো জোটে নেই তারা নির্ণায়ক হতে পারে? নজর থাকবে।
হুগলি কেন্দ্রটা খুব ডাইসি হয়ে রয়েছে এই মুহূর্তে। হুগলিতে এগিয়ে এই মুহূর্তে কে দেখবো? লকেট এগিয়ে ছিলেন, আবার রচনা এগিয়ে গেলেন। হুগলিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেলেন, রচনা এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের। এছাড়াও মেদিনীপুরে বিজেপি এগিয়ে রয়েছে শুরু থেকেই। লিডটা একবার দেখি, রচনা বন্দ্যোপাধ্যায় ৩,৪৬৫ ভোটে এগিয়ে আছেন। ৩,৪৬৫ ভোটে এগিয়ে রচনা। পিছিয়ে গেলেন লকেট, কখনো লকেট এগিয়েছিলেন সকাল থেকে, কখনো রচনা এগিয়েছিলেন। এখন রচনা এগিয়ে আছেন ৩,৪৬৫ ভোটে। হুগলিতে ফের এগিয়ে রচনা, পিছিয়ে গেলেন লকেট। হুগলির দিকে নজর আমাদের রাখতেই হচ্ছে। বর্ধমান দুর্গাপুর মানে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই জমজমার বোঝা যাচ্ছে। আমি আরেকবার দেখাতে বলবো এখানে পিসিআরকে। বর্ধমান দুর্গাপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সকাল থেকে দিলীপ ঘোষ এগিয়ে থাকলেও কীর্তি আজাদ কোথাও একটা এগিয়ে রয়েছেন। কততে এগিয়ে আছেন একবার দেখি। লিডটা দেখাই, এখনো পর্যন্ত ২৩,২২৩ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরে পিছিয়ে দিলীপ ঘোষ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।